রেস্টুরেন্টে আমি কি খুঁজে পেলাম? যাই হোক, সে আমি একটু পরে আসছি। আজকের দিনটা ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতার। গিয়েছিলাম এক কাজে, ফেরার পথে দেখতে পাই এই সুন্দর রেস্টুরেন্ট। শহরের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে পা রাখতেই যেন শান্তির ছোঁয়া পেলাম। রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে যে জিনিসটা মন টানলো তা হলো এর অ্যাম্বিয়েন্স। চারিপাশে সুন্দর সাজসজ্জা আর হালকা মিউজিক যেন পুরো পরিবেশটাকে একেবারে অন্যরকম করে তুলেছে। প্রবেশদ্বারের সামনে রঙিন আলো আর ছোট সাজানো গাছপালা যেন আগত অতিথিদের জন্য উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল। আকাশে ভেসে ওঠা চলমান সুন্দর পেঁজা মেঘ এর সিনারিওকে যেন আরো আকর্ষণীয় করে তোলে। বসার জায়গাগুলো আরামদায়ক, টেবিল সাজানো ছিল খুবই এলিগেন্ট ভাবে। মনে হচ্ছিল যেন প্রতিটা জায়গা ছবির মতো সাজানো। যারা একসাথে বসে গল্প করতে বা প্রিয়জনকে নিয়ে কিছু সময় কাটাতে চান তাদের জন্য একদম পারফেক্ট। খাবার অর্ডার করার পর সেই কয়েক মিনিটের অপেক্ষাটুকুও ছিল আনন্দদায়ক, কারণ পরিবেশটা এত সুন্দর যে সময় কাটানোই এক রকমের অভিজ্ঞতা। জানালার পাশে বসে বাইরের দৃশ্য উপভোগ করা হোক কিংবা ভেতরের সাজসজ্জায় চোখ ভরে দেখা হোক, সব জায়গাতেই ছিল আলাদা এক ধরনের প্রশান্তি। এরপর আমি চলে আসি উপরের দিকে। এর ইন্টেরিয়র ডিজাইনস বেশ অ্যাট্রাকটিভ। সন্ধ্যার পর শহরকে ওপরে থেকে দেখা মানে অন্যরকম জাদু। হালকা বাতাসের ছোঁয়া, নরম আলো আর প্রিয়জনের উপস্থিতি, এমন পরিবেশে যে কোনো দিনটাই হয়ে যায় স্মরণীয়। রুফটপ রেস্টুরেন্ট এর স্বাদের জন্য নয়, এর ভিউয়ের জন্য এক অদ্ভুত টান তৈরি করে। এখানে বসলেই মনে হয় শহরের সমস্ত ক্লান্তি নেমে গিয়ে নতুন এক প্রশান্তির দুনিয়ায় যেন ঢুকে পড়েছি। উপরে এদের রেনোভেশনের কাজ এখনো বাকি, এখনো ডেকোরেশনের কাজ অনেকটাই বাকি আছে। যাই হোক, কিছুদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। এত সুন্দর ভিউয়ে আমি বানিয়ে নিয়েছিলাম একটি রিল। এদের খাবার খুব একটা আমার পছন্দ হয়নি, কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এর অ্যাম্বিয়েন্স। এখানে আমি কিছু ঢঙও করে নিই। এখানে কে কে এসেছো কমেন্টে অবশ্যই জানাবে। যাই, যে কথাটা বলছিলাম, এখানে যেটা আমি খুঁজে পেয়েছিলাম, দেখো এটা দেখে মনে হচ্ছে না ঠিক যেন কোনো কবর? যাই হোক, এটা কবর নয়, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্যই।
আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তবে টাটা।